ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে আরও যারা ছিলেন সকলেই শেষ হয়ে গেছে, তাদের প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গতকালকে হেলিকপ্টার বিধ্বংস হয়ে শেষ হয়ে গেলেন। আমার সুধীগণ, একটা দুঃসংবাদ বিশ্বের মুসলমানদের জন্য। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেলেন, নিহত হয়ে গেলেন। কিভাবে তিনি মারা গেলেন, কিভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কিভাবে শেষ হয়ে গেলেন, এটা পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে একটা প্রশ্ন জাগছে, যে এটা যেহেতু ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট, তিনি ইসরায়েলের জন্য জুম ছিলেন, জুম ইসরায়েলের জন্য যমদূত। তো ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য ইব্রাহিম রাইসি ছিলেন যথেষ্ট। তো আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, একটা প্রকল্প উদ্বোধনের জন্য 3টি হেলিকপ্টার যাচ্ছিল ইরান থেকে। যাওয়ার পর উদ্বোধন হয়ে যায়। তারপর আজারবাইজান থেকে ফেরার পথে, ঠিক মাঝপথে পাহাড়ি এলাকায় এখন যেটা সংবাদ পাওয়া যাচ্ছে যে কুয়াশার জন্য 2টি হেলিকপ্টার নিরাপত্তায় চলে এসেছে। বাকি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে আরও যারা ছিলেন সকলেই শেষ হয়ে গেছে, তাদের প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গতকালকে হেলিকপ্টার বিধ্বংস হয়ে শেষ হয়ে গেলেন। পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে এটা বিশাল এক দুঃখের সংবাদ, বিশাল দুঃসংবাদ, এবং সারা ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আর ইরানের অধিকাংশ মানুষই তারা রেগে টগবগ করছে ইসরায়েলের জন্য। হলেও হতে পারে ইসরায়েলের ষড়যন্ত্র থাকতে পারে, এই ইহুদি বেঈমানদের ষড়যন্ত্র থাকতে পারে। যেহেতু এই বেঈমানের জন্য, এই বেঈমানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন, আরও জোরদার লড়াইয়ের জন্য তিনি রেডি হচ্ছিলেন, এবং এই ইসরায়েলটাকে পুরো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তিনি যথেষ্ট ছিলেন। আর এই মুহূর্তে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাই পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, ওগো আল্লাহ, তুমি ওই ইব্রাহিম রাইসির মতো তার থেকে ওর থেকে আরও ভালো বাঘ বাচ্চা এই বেঈমানদের বিরুদ্ধে, পৃথিবীর যারা ইসলামের শত্রু রয়েছে, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, এদের বিরুদ্ধে একটা আরও তাজা তুষ্ট ঈমানওয়ালা ইব্রাহিম রাইসির থেকে আরও জোরালো তাজালো ঈমানওয়ালা তুমি তোমার বান্দাকে পৃথিবীর বুকে এর পরিবর্তে পাঠিয়ে দাও, যাতে করে পৃথিবীর মুসলমানরা নিরাপত্তায় থাকতে পারে। আসসালামু আলাইকুম।